মাছের মাথা দিয়ে আমি আজকে পুঁই শাক বানাবো। এই যে এখানে দেখছেন ইলিশ মাছের মাথা, এই যে পুঁই শাক, আর এখানে আলু কুমড়ো ডাঁটা কাটা আছে। এই যে ডাঁটাগুলোর গায়ে আমি চিড়ে করে দাগ করে নিয়েছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়। চলুন তাহলে এবার মাছের মাথাগুলো ভাজা যাক। এই যে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিই। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। তেল ফোঁটাটা আমি ভেজে নেব। মাছের তেলটা আমার ভাজা হয়ে গেছে। তেলটা ভাজার পর আমি একটু সর্ষের তেল দিলাম, দিয়ে আমি দেবো ফোড়ন। এবার ফোড়নের জন্য আমার চাই এই যে 5 ফোড়ন, কিছুই না, এই যে 5 ফোড়ন দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম, এগুলোকে একটু ভেজে নিয়ে এবার আমি দেবো এই যে এখানে কেটে রাখা সবজিটা, কুমড়ো, আলু আর ডাঁটাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেবো। সবজিগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি একে একে করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। যেমন আমি নুন দিলাম, স্বাদ মতো নুন দেবো, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দেবো, যেমন ঝাল খাবে এরকম লঙ্কা গুঁড়ো দেবো। স্বাদ বজায় রাখার জন্য আমাদের দিতে হবে চিনি। দেবো আমি জিরে গুঁড়ো, দেবো ধনে গুঁড়ো, দিয়ে এগুলোকে দিয়ে আমি সব একসাথে এরকম করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবো। এইটা এবার জল ঢেলে নেবো, সেদ্ধ হওয়ার জন্য আমাকে জল দেবো। এবার দিয়ে দেবো এই যে পুঁই শাকটা, পাতাগুলো দিয়ে দেবো, দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো। চাপাটা খুললাম, খুলে এই যে শাকটা এর সাথে মিশিয়ে দেবো। এই যে সব কিছু একসাথে এবার আমি মিশিয়ে নিলাম। কুমড়ো, ডাঁটা, আলু আর শাক একসাথে আমি মিশিয়ে দিয়ে আবার সেদ্ধ হবার জন্যে আমি চাপা দিয়ে দেবো। আপনারা একটু স্বাদটা দেখবেন, টেস্ট করে নুন ঝাল মিষ্টি ঠিক হয়েছে কি না। এবার আবার আমি চাপা দিয়ে দেবো। থালাটার চাপাটা আমি খুললাম, খুলে দেখবো এবার সেদ্ধ হয়ে গেছে কি না। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ইলিশ মাছের মাথা আর তেলটা আমি ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে এই যে ভেতরে আমি মুড়োগুলোকে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে আবার আমি 5 থেকে 10 মিনিট আমি এটাকে চাপা দিয়ে রাখলাম। এই যে চাপাটা খুললাম, খুলে আমি এই দেখুন তৈরি হয়ে গেছে আমার, একদম সব সেদ্ধ হয়ে গেছে। এই যে তৈরি করে ফেলাম ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট বা তরকারি। এই যে একদম তৈরি, ঠিক এইরকম ঘাটা ঘাটা হবে একদম। আর উপর থেকে যদি পারেন একটু গরম মশলা ছড়িয়ে দেবেন, নাহলে না দিতেও পারেন। আমার কাছে একটু গরম মশলা গুঁড়ো আছে, এই যে আমি একটু উপর থেকে ছড়িয়ে দিলাম। এই যে এটা অপশনাল, নাও দিতে পারেন। ইলিশ মাছের মাথা থাকলে আর কোনো কথাই নেই, যে কোনো তরকারি জমে যাবে। এই হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট। ব্যাস, আমি গ্যাসটা অফ করে দিলাম, এবার রেস্টে রেখে দেবো।
তৈরি করে ফেললাম ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ফলো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে সাপোর্ট করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।